এসআইআর এর সময়সীমা 7 দিন বাড়ালো নির্বাচন কমিশন। 11 ডিসেম্বর পর্যন্ত ইনুমারেশন ফর্ম সংগ্রহ, 16 ডিসেম্বর খসড়া তালিকা, 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া পেছল জাতীয় নির্বাচন কমিশন। প্রতি ক্ষেত্রে 1 সপ্তাহ করে বাড়ল সময়সীমা। এসআইআর এর সময়সীমা বৃদ্ধির পরেও ধর্ণা, 2 বছরের প্রজেক্ট কিভাবে 1 মাস 7 দিনে শেষ? ছেলে ভোলানো, কটাক্ষ তৃণমূলপন্থী বিএলওদের। সিদ্ধান্তকে স্বাগত বিএলও ঐক্যমঞ্চে। অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন, নিজেরাই প্রমাণ করলো আক্রমণ তৃণমূলে। বিজেপি চেয়েছিল রাষ্ট্রপতি শাসন জারি করে 2 বছর ধরে এসআইআর হোক, কটাক্ষ সুকান্ত। ডায়মন্ড হারবারের ফলতা নিয়ে সরেজমিনে এসআইআর পরিস্থিতি পর্যালোচনা কমিশনের স্পেশাল রোল অবজারভারের। বিএলও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। পরপর 3 দিন শুভেন্দু সমর্থনের পর ফের মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতি। আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি, বাংলায় এসে দেখুন, একটু মুর্শিদাবাদে যান, মালদায় যান। ফের এসআইআর এর চাপে অসুস্থতার অভিযোগ, কলকাতার হাসপাতালে ভর্তি পিংলার এইআরও। অসুস্থ হয়েও এসআইআর এর যাবতীয় কাজ করছেন ভাতারের বিএলও। বাংলাদেশি পাসপোর্ট ভিসা এসে স্বরূপনগরে পাকাপাকি বসবাস, প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার দিয়েছেন ভোটও। এসআইআর ফর্ম জমা পড়তেই চাঞ্চল্যকর অভিযোগ। আজ শীতকালীন অধিবেশনের শুরুতেই এসআইআর উত্তাপ, আলোচনা দাবি বিরোধীদের। সর্বদল বৈঠকে পাল্টা সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার আর্জি সংসদীয় মঞ্চের। নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় দেবব্রত মাইতির খুনের মামলা, 42 জন তৃণমূল নেতাকে নোটিশ সুপ্রিম কোর্টের। কেন অন্য রাজ্যে মামলা স্থানান্তর নয়, অভিযুক্তদের হলফনামা তলব। বাজারে জাল ওষুধের রমরমা, ফের গুণমান যাচাই অনুত্তীর্ণ বহু ওষুধ। অক্টোবরে 113, নভেম্বরে 216টি ওষুধ ফেল, রিপোর্ট কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল নিয়ন্ত্রক সংস্থার।